তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আমের কথা, বাদশাহ আকবর থেকে মির্জা গালিব। আমের জন্য বাদশাহ আকবর বানিয়েছিলেন কয়েকশো বিঘা আম বাগান। মির্জা গালিব তার গোটা জীবনে নাকি প্রায় 4000 রকমের আম চেখে দেখেছেন। আম গাছের তলায় কুড়িয়ে পাওয়া কন্যা আম্রপালি, আম গাছের তলায় শান্তি খুঁজে পাওয়া গৌতম বুদ্ধ। আম থেকে পাওয়া যায় নানান কাহিনী, আর 100 গ্রাম কাঁচা আম থেকে পাওয়া যায় 74 কিলো ক্যালোরি। তাই তো আম পাওয়া, আম খাওয়া। মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘরে আম দিয়ে যায় চেনা। কাঁচা আম দিয়ে তৈরি হবে আজকে দুটো প্রিপারেশন। প্রথমেই আলাপ করে দেবো, আমাদের সঙ্গে রয়েছেন আজকে দুজন অতিথি, ডানলপের অন্বেষা সেন এবং অবশ্যই উত্তর দিনাজপুরের ববিতা গুপ্তা। নমস্কার। দুজনেই শিক্ষিকা। তো এই যে দুজনের শিক্ষিকা, এই শিক্ষিকা জীবনের প্রিপারেশন কি করে হলো একটু শুনি। আমি এমসিএ করেছি, কম্পিউটার সায়েন্স। হ্যাঁ, কম্পিউটার অ্যাপ্লিকেশন। আচ্ছা। তো এমসিএ করার পরে কর্পোরেট লাইনেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এমসিএ করতে করতে অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়ে যায়। বিয়ের 1 বছর পর যখন মেয়ে হয়, মেয়ের হয়েছে এত প্রিম্যাচিওর হয়েছিল, ওর বার্থ ওয়েট হয়েছিল 1 কেজি 200, যার জন্য মানে ওকে নিয়েই আর কি আমরা এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। 1 মাস ও আইসিইউতে ছিল, আর ওকে বাড়িতে আনার পরে আর কি চাকরি করবে এটা ভাবতেই পারিনি, বাড়ির সবাই আর কি ওকে নিয়ে। এত ছোট বেবি, তাকে বড় করতে হবে। 1 কেজি 200 1 মাস পরে যখন আমি আনলাম বাড়িতে, ওর ওয়েট হয়েছিল 1 কেজি 400। তারপর ও বড় হলো, ওকে স্কুলে দিলাম। তো ও যখন নর্মাল লাইফে এলো, ভালো ভালো স্কুল করছে, তখন আমি ভাবলাম যে ওকেও টাইমও দিতে পারবো, আবার আমি জবও করতে পারবো। তো তার একমাত্র প্রিপারেশন হচ্ছে, মানে জায়গা হচ্ছে শিক্ষিকা হওয়া। তো তখন আমি জবের জন্য অ্যাপ্লাই করলাম স্কুলে, তো পেয়েও গেলাম বাড়ির কাছেই, স্কুলে পড়াই আমি কম্পিউটার। বাহ, নিজের বিষয়টি কাজে লেগে গেল। হ্যাঁ, আমার খুব ভালো, খুব ভালো। ববিতার কিন্তু কাহিনীটা একটু অন্যরকম। সে কাহিনী আমরা শোনাবো, জানাবো। একটা দীর্ঘ অধ্যাবসায় শুধু নয়, দীর্ঘ লড়াই রয়েছে, সেটা জানবো ববিতা তোমার কাছ থেকে। কিন্তু তার আগে ববিতা, আমরা একটু অন্বেষাদির রান্নাটা আগে শুরু করে দিই। কি রান্না হচ্ছে কাঁচা আম দিয়ে? কাঁচা আমের চিংড়ি ভাপা। কাঁচা আমের চিংড়ি ভাপা বানানোর জন্য কি কি লাগছে আমরা জানবো, কিন্তু তার আগে কি তেলটা গরম বসিয়ে দেবো? না, আগে মিক্সিং নেবো। ওকে, উপকরণ থেকে শুনি কি কি লাগবে। বাগদা চিংড়ি, কাঁচা আম গ্রেট করে রাখা, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি, আর পাকা লঙ্কা চিড়ে রাখা সুতো, আর কলা পাতা ভাপিয়ে রাখা আছে। ববিতা, বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে বাবা, মা, ভাই, পিসি, দিদি। বাহ, জমজমাট পরিবার একদম। তাহলে চলো শুরু করে দিই। হ্যাঁ, প্রথমে কি দেবে? এই নাও, চামচগুলো এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, প্রথমে মাছটা নেব। কাঁচা আম কতটা দেব? এটার হাফটা দিয়ে দিই। বাহ। তারপরে পোস্ত বাটা। পুরোটাই লাগবে আমার মনে হয় পোস্ত বাটা, না? একটু গ্রেভি থাকবে, তাহলে ভাত দিয়ে মেখে খাওয়া যাবে। সর্ষে বাটা। এটাও পুরোটাই দিয়ে। আচ্ছা, কেউ যদি চান কাঁচা লঙ্কাটা এর সঙ্গেই বেটে নিতে পারে। হ্যাঁ, একটু ঝাল যদি ভালোবাসে তাহলে একটু বেশি করে কাঁচা লঙ্কা বাটা। আরে বাবা, তোমার মেয়ে ঝাল খায়? এখন সব খায়, আগে খেত না, ছোট ছিল তো। ববিতা খুব মন দিয়ে দেখছে, ও রান্না বান্না খুব পছন্দ করে। হ্যাঁ, খুবই পছন্দ করি। বাড়িতে গিয়ে প্রিপারেশনটা করতে হবে। এটা হলুদ গুঁড়ো দেওয়া হলো। হ্যাঁ, এবার একটু নুন দিই। আগে খেয়ে দেখো কিরকম হয়েছে। এবার এটা মেখে নিই। অল্প চিনি।
সর্ষের তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, ঝাঁঝে স্বাদে গন্ধে অতুলনীয়। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে বলো আমি কি এটা গরম করবো? হ্যাঁ, একটু গরম করে তেল বসাবো। এটাও সর্ষের তেল নিশ্চয়ই? অল্প না? ও সেঁকার জন্য? বেশি লাগবে না, এটা কি ব্রাশ করে দিই। তাহলে তুমি আমাকে বলো, একটু দেখিয়ে দিই দর্শকদের, এরকম একটা ব্রাশ নিয়ে এটা ব্রাশ করে দেবো। এবার তুমি বলো ওটার মধ্যে আর কি করবে? এইটা পাতাতে দেব, দিয়ে বেঁধে কড়াইতে দিয়ে দেবো। আচ্ছা, পাতাটা দাও আমাকে, আমি তোমায় হেল্প করছি। একটা করে চিংড়ি একটা পাতাতেই দেবো। একটু গ্রেভি দিয়ে মানে কতবার লোকে চাইবে আরেকটা দাও আরেকটা দাও বলে বলতে বলতে তো ক্লান্ত হয়ে যাবে, সুতরাং একটাতে দুটো দিয়ে দেবেন না, বড় বড় চিংড়ি আছে। আর এর সাথে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা। বাহ, একটা কাজ করি, এগুলো আমরা সুতোয় বেঁধে নিই, সুতোয় বাঁধানো দেখাতে হবে? জানি সেটুকু প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন আছে আপনাদের জানানোর যে সোম থেকে রবি বিকেল 4টে মানেই যেরকম জি বাংলার রান্নাঘর, তেমনি 4:30 মানেই দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1-এ জমবে খেল, দিদিরা সব জাদরে। अब गोली खा। জাদরে দিদিদেরকে নিয়ে জমজমাট পর্ব। অপলা রয় তো মানে সবাই ভয় পায়। মামারে কেমনি করে তাকাচ্ছে গো। 30শে মে থেকে 5ই জুন ঠিক বিকেল 4:30। হচ্ছে? হ্যাঁ, হয়েছে। তো এগুলো কি এর মধ্যে দিয়ে দেবো? হ্যাঁ, এবারে একটা একটা করে ওর মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ওই এক পিঠ করে করবো। ঢাকা দিলে ভেতরটা আর কি হয়ে যায়। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এত ভালোবাসা ভরে যার জন্য রান্না করছে, বেশিরভাগ দিন এই যে মেয়ে 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 বলে অনেক কিছু ঢাকা দেওয়া রয়েছে। 8 বছরের একটা প্রেম রয়েছে, সেই প্রেমের কাহিনী আমরা শুনবো। আমাদের একটু শুরুর দিকটা বলো। আমরা একসাথে কলেজে পড়তাম। আমরা কারা? আমি আমার হাজবেন্ড। নাম কি? শান্তনু। শান্তনু, আচ্ছা। একসাথে পড়তাম, তারপরে ও অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন করেছে হোটেল ম্যানেজমেন্টে আর কি, চলে গেছিল। তো ও পড়তে বাইরে চলে গেছিল, আর আমি এখানে আমার পড়া কমপ্লিট করছি। লং ডিস্টেন্স প্রেম ছিল? হ্যাঁ। এবার এগুলো উল্টে দিলাম। প্রেম খুব ভালো, বলে না প্রেম বড় মধুর, কবু কাছে কবু সুদূর। কিন্তু এই রেসিপিটা আর একটু তেল দিয়ে আমরা একটু দেখুন, এই যে চড়বড় চড়বড় করে আওয়াজ হচ্ছে যখন, এটাকে আবার আঁচ কমিয়ে একটু ঢেকে দেবো। কিন্তু এটা মিড ফ্লেমে হবে, যখন গ্যাসে বানাবেন মিড ফ্লেমে। খুব আঁচ কমে দিলে কলাপাতাটা নরম হয়ে যাবে, পুড়তে চাইবে না, জল বেরোতে থাকবে। তাহলে তোমার অনুমতি থাকলে এটা এক ঝলক দেখিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে এক ঝলক দেখে নিন কেমন করে তৈরি হলো কাঁচা আমের চিংড়ি ভাপা। এইবার আমের কি প্রিপারেশন নিয়ে এসছে শুনি। আমের গুড়মা। বাহ, খুব সুন্দর। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ববিতা এখন তৈরি করছে আমের গুড়মা। তার জন্য কাঁচা মিঠে আম, দেখুন কাঁচা আমটা পুরো কাঁচা না, একটু হলুদ হলুদ। আমি উল্টে দিই আমগুলো, দেখুন লম্বা করে কাটা, একটু কাঁচা মিঠে। তো আর কি কি লাগছে বলো? আম লাগছে, তারপরে গোলাপ জল, আটা, তারপরে ময়দা। এটা রয়েছে আমি বলছি আখরোট কুচিয়ে রাখা। আচ্ছা, তুমি কি অবাঙালি? হ্যাঁ। তাহলে বাংলায় বলো কি কি লাগছে, কোনোটা অসুবিধা হলে তুমি হিন্দিতেও বলতে পারো। আমাদের হিন্দি আমরা हमको समझ में आता है। ঠিক আছে। এখানে লাগছে গোলাপ জল, আটা আর আখরোট কুচোনো, ময়দা, গুড়, কিশমিশ কুচোনো, কাজু কুচোনো, ঘি আর আম, নুন, খোয়া ক্ষীর আর হচ্ছে দুধ, গোলাপের পাপড়ি, এলাচ গুঁড়ো, আর ওইটা কি? এটা হচ্ছে চিনি গুঁড়ো। তো প্রথমে কি করতে হবে? প্রথমে এই আটা ময়দাকে আগে মেখে রেখে দিতে হবে। দেখি কিরম মাখবে, লুচির মতো? না না, ও দেখি, ও মিক্স করব, ড্রাই ইনগ্রেডিয়েন্টস মিক্স করব, সম পরিমাণ আটা এবং ময়দা। হ্যাঁ। এবার একটু এলাচ গুঁড়ো দেবো। এলাচ গুঁড়ো,
এবার সুগার, এবার আর আমায় বলো, আমি দিচ্ছি। বলো। একটু গোলাপ জল, গোলাপ জল, গোলাপ জল। এবার এটা মিক্স করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আচ্ছা, এবার কি করবো? এর মধ্যে তেল দেবো? না, এর মধ্যে একটু জল দিতে হবে। জল, আচ্ছা। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্সের পিউরিফাইড ওয়াটার। রান্না এবং স্পেশালি লিকার চা তৈরির ক্ষেত্রে সবসময় পিউরিফাইড ওয়াটার ব্যবহার করুন। কতটা দেখো? ঠিক আছে, ঠিক আছে, এই আমগুলো সিদ্ধ হবে। ও আম সিদ্ধ হবে, এটাই হয়ে যাবে। আর কি দেবো এর মধ্যে? আর চিনি, চিনি, গুঁড়ো করা চিনি। গুঁড়ো করা চিনি পুরোটা? হ্যাঁ, এই আমগুলো যতটা আছে হ্যাঁ, দাও, এতটা তোমার পুরোটা যেটা লাগবে। 1 চিমটে নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এতটা নুন দিলাম, এটাকে গুলে নিল, আমটার মধ্যে দিয়ে। এবার বলো কি করতে হবে? একটা ব্রেক নিই? না না, ব্রেকে যাওয়ার আগে আমাকে একটু ছোট্ট হেল্প করে দিতে। কি বলো? এই গুড় আর হচ্ছে দুধটা গুলিয়ে নিতে হবে। আচ্ছা, তো অন্যের সাথেই করতে পারো, চুপ করে হ্যাঁ, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখন অন্যদের সাথে গিয়ে দাও। পুরো দুধটা বেশি না, দেবো? পুরো না। হ্যাঁ হ্যাঁ, দুধটা 1 চামচ এবার দিয়ে এটা গুলতে হবে, এটা একটু টাইম লাগবে। ততক্ষণ আমার একটা কথা বলে, এটা চিনি শিরার মধ্যে হচ্ছে কেন? এটা চিনি শিরা হচ্ছে এই কারণে, যদি আমরা জলের শিরায় করি আর এখানটা যেহেতু দুধ ব্যবহার করছি আমরা, তাহলে দুধটা কেটে যেতে পারে। এবার যেটা করতে হবে, আমাদের এটা অন করতে হবে। এর মধ্যে কি দেবো? ঘি, দরাজ হাতে দেবো, হ্যাঁ পুরোটাই দিয়ে দিলাম। কেমন? এবার এর মধ্যে কি দেবো? আটা আর ময়দার মিশ্রণটা দিতে হবে। আটা ময়দা, ওর মধ্যে একটু গোলাপ জল আর ছোট এলাচের হ্যাঁ, গুঁড়ো ছোট এলাচের মেশানো ছিল। মেশানো আছে। ঠিক আছে। কিছুক্ষণ মিশিয়ে রাখতে হবে। চিনির গুঁড়োও দেওয়া ছিল, হুম, গোলাপ জলও ছিল, এলাচ গুঁড়ো ছিল, মানে 1 কাপের একটু কম যদি মাপ হয় সেইটা আটা এবং ময়দা সমপরিমাণ। তার সঙ্গে ছিল 3 চামচ চিনির গুঁড়ো, ছোট এলাচের গুঁড়ো আর 1 চামচ গোলাপ জল। এর মধ্যে কি দেব? গোল গোল ঘোরাতে হবে। এবার এর মধ্যে খোয়া ক্ষীর, দাও দাও দাও। আচ্ছা, কাজু কুচনো দিয়ে দাও। কুচনো কাজু বাদাম, সুতিটা দিয়ে একটু এর মধ্যে একটু ঘি দিতে হবে। ঘি? হ্যাঁ। হ্যাঁ নিশ্চয়ই দিয়ে দিয়েছি। এবার কি দেবো? কিশমিশ না? বাহ, বেশ উপাদেয় হবে। কি বলো অন্যের সাথে? পুরোটাই দাও না বাবা, কিশমিশও কার্পণ্য করছে। ঘি দিচ্ছে এত এত, অথচ কাজু দিচ্ছে না। কাজু আর একটু দিই। এবার কি দেবো? আখরোট কুচনো দিয়ে দাও। আর একটু দাও না বাবা, রান্নাটা বেশ ইউনিক না? এরপরে গুলে রাখা দুধ, দাও। দুধ আর এই দুধটা আর গুড় গোলা জল, মানে গুড় গোলা দুধটা দেওয়ার সময় একদম আঁচটা কমিয়ে নেবেন। দাও, এটা দিতে কনস্ট্যান্ট মিক্স করতে হবে। দাও 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 দাও, ভয় পেও না, ভয় পেও। এটা যাতে লাম্প না হয়ে যায়, কনস্ট্যান্ট মিক্স করতে হবে। একটু জল দেবো কি? দেখো তো কিরকম হালুয়ার মতো হয়ে গেছে সুজি। এবার কি দেবো চটপট? এরপরে তো আম, আম? আম আচ্ছা, আমটা দেবো। তার আগে একটুখানি, কিছু মনে করো না, তোমার অনুমতি নিয়ে একটু জল মেশাচ্ছি। কেমন? এটা খুব ঘন ছিল তো আমরা এটা একটু মিক্স করে নিয়ে আমটা এর মধ্যে মেশাবো, দেখাবো আপনাদের। কিন্তু ততক্ষণ
দুজনের জন্য এত কষ্ট করে দুজনের সুন্দর সুন্দর দুটো ইউনিক রেসিপি এনেছে। দুজনের জন্যই আমরা হাত ভরা গিফট রেখেছি, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এটা করা থেকে একটু ছেড়ে ছেড়ে আসছে, দেখো। এবার কি দেবো? এবারে যে আমি দাও দাও দাও, চিনির রসে ফোটানো আম, সামান্য এক চিমটে নুন দিয়েছিলাম, বাহ কি সুন্দর দেখাচ্ছে। আর কি দেবো? এই একটু খোয়া ক্ষীর দেবো উপর থেকে? হ্যাঁ দাও না দাও না। সত্যি আমি প্রায় জবরদস্তি তোমাকে দিয়ে খোয়া ক্ষীর দেওয়াচ্ছি না? এত সুন্দর রান্নাটা হচ্ছে, একটু খোয়া ক্ষীর দিলে মন্দ কি হবে বলো? তো এটা তো মোটামুটি রেডি, জাস্ট সাজিয়ে সার্ভ করতে হবে। সাজানোটা দর্শকদের দেখিয়ে দিই কেমন লাগছে সাজানোর পর। হ্যাঁ হ্যাঁ কাঁচা আমের রেসিপি তো এ পর্যন্ত হলো, কিন্তু কালকে থাকবে পাকা আমের দুটো রেসিপি। কিন্তু তার আগে আপনারা শেয়ার করুন আপনাদের রেসিপি আমাদের সঙ্গে। এখানে সাদা ছোলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টরযুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হিসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন আপনার রেসিপির অপশন সমেত এবং অবশ্যই আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আজকের আমাদের দুজন অতিথি দারুণ রেঁধেছেন কিনা দেখা যাক। প্রথমে চিংড়ি মাছ। ভালো লাগছে, কাঁচা আমের অপূর্ব ফ্লেভার আসছে। অপূর্ব, অতখানি আম দিয়েছে হবে না ফ্লেভার? তোমরাও খেয়ে দেখো। তুমি তো বলেছিলে বাড়ি গিয়ে এটা রাঁধবে, দেখ কিরম হয়েছে। খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ তোমার রান্নাও খুব ভালো হয়েছে, রিয়েলি ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, সিরিয়াসলি খুব ভালো হয়েছে। এবং খুব ভালো যিনি রেঁধেছেন তিনি একজন তুমি, এই যে মন দিয়ে খাচ্ছে, এটা তোমার জন্য আর এটা তোমার জন্য। থ্যাংক ইউ। তুমি একটুখানি বলো, এই যে তোমার শুরু থেকে আমরা বলছি একটা স্টোরি রয়েছে, একটা দীর্ঘ অধ্যাবসায় শুধু নয়, একটা দীর্ঘ লড়াই রয়েছে নিজের পড়াশোনা করা এবং এই যে শিক্ষিকা হওয়ার পেছনে। আমাদের সঙ্গে ছোট্ট করে যদি একটু শেয়ার করো। অবশ্যই সেটাকে লড়াই বলা যায়, কারণ হচ্ছে আমি যখন ছোট থেকে পড়াশোনা ঠিকঠাকই চলছিল, তো একটা সময় এসে আমার পড়াশোনা আটকে গেছিলো। তো কেন? সেই সময় আমার এক দিদি আর কি মারা যায়। তখন হচ্ছে মানে ওর হচ্ছে অসুখ হয়েছিল, রক্তাল্পতা। তো আমাদের পরে আবার সবারই টেস্ট করা হয়েছিল, তো তার মধ্যে আমারও কিছু প্রবলেম ধরা পড়েছিল। তখন মা আর কি, যেহেতু দিদি খুব ভালো পড়াশোনা করতো, তো সবার আর কি ধারণা ছিল যে পড়াশোনার চাপে এরকম হয়েছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করতো না, শুধু পড়াশোনাই করতো। তো বাবা মারা সবাই বললেন তুমি অনেক পড়াশোনাই করেছো, আর তোমায় করতে হবে না। তখন আমি মানে আমার কাছ থেকে বই কেড়ে নেওয়া হয়, আমি লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করতাম। এমনকি আমার বইগুলো ড্রেনেও, যেহেতু অনার্সের বইগুলো খুবই মোটা হয়, তো মা খুবই ভয় পেতেন, তো ড্রেনের মধ্যে বইগুলো ফেলে দিয়েছিলেন। তো আমি সেদিন থেকেই শপথ নিয়েছিলাম, সেই বছর আমি পরীক্ষা দিতে পারিনি, আমার একটা বছর নষ্ট হয়েছিল। তো আমি সেদিনই শপথ নিয়েছিলাম যে আমি যদি পরবর্তীতে কিছু করি তাহলে আমি অবশ্যই টিচার হব। দুজনে আজকে আমাদের শিখিয়েছেন এগিয়ে চলতে, এগিয়ে চলবো, কিন্তু সময় আজকে বলছে একটু থামতে। দেখা হবে আবার কালকে।